তোমার সাথে শারীরিক সম্পর্ক কোথায় হলো? আমাদের বাড়িতে। তিনি 10ম শ্রেণীতে পড়েন, অথচ তার প্রেমের বয়স 1.5 বছর। প্রথমে মনের মিলন, তারপর পরিণয় গড়িয়েছে শারীরিক সম্পর্কে। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা এখন টক অব দ্য টাউন। বগুড়ার শেরপুরের মোসাম্মদ রুনা খাতুন, যার প্রেমের ফেলা যখন উত্তাল, তখনই হঠাৎ মাঝপথে তাকে ফেলে চম্পট দিয়েছেন প্রেমিক সৈকত। ফোন বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। এক নিমেষে যেন 1.5 বছরের সম্পর্ককে অস্বীকার। কিন্তু রুনা হার মানতে নারাজ। নিজের অধিকার আর সম্ভ্রম ফিরে পেতে তিনি যে পথ বেছে নিলেন, তাতে রীতিমতো থমকে গেছে পুরো জেলা। এই ছেলের সাথে আমার সম্পর্ক এই বাড়ির নাম কি? সৈকত। তাই 1.5 বছর মতো হবে সম্পর্ক না। ও ফ্যামিলির সবাই জানছে, তো ঝামেলা হচ্ছে। পরে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে, আমার সাথে যোগাযোগ অফ করে দিচ্ছে। আমার সাথে ওর সাথে আমার বিয়ে হচ্ছে, ওর সাথে আমার সবকিছু হয়ে গেছে। ওর সাথে কি তোমার শারীরিক সম্পর্ক হচ্ছে? হ্যাঁ, আমাদের আমাকে বিয়ে করছে। বিয়ে দিবে না কিছু না। ছেলে আমার সাথেই ছিল, ছেলে যাবে না, বলে ছেলের আম্মু আর নানা তারা দিয়ে পাঠাচ্ছে। জানি না, বলে যে সিগারেট আনতে যা, মানে এটা বলে ওরা হচ্ছে বাইরে বের করে দিচ্ছে। ছেলে যাবে না, ছেলে নানা আর মা তারা জোর করে দিয়ে পাঠাচ্ছে। তোমার সাথে শারীরিক সম্পর্ক কোথায় হলো? আমাদের বাড়িতে। সবাই দেখছে বলতে ওর সাথে হচ্ছে ওর ফ্রেন্ডরা যারা গেছে তারা তো জানে। সম্পর্কটা ছিল দীর্ঘ 1.5 বছরের। এই দীর্ঘ সময় সৈকতের সাথে রুনার গড়ে উঠেছিল গভীর ঘনিষ্ঠতা। রুনার দাবি অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। কিন্তু যখনই সামাজিক স্বীকৃতির সময় এলো, তখনই ভুল পাল্টে ফেললেন প্রেমিক সৈকত। দেখা নেই, কথা নেই, সবকিছু বন্ধ করে গা ঢাকা দিলেন তিনি। স্কুল পড়ুয়া এই কিশোরের সামনে তখন অন্ধকার ভবিষ্যৎ। কিন্তু বিচ্ছেদের এই বিষ নীল হতে না দিয়ে রুনা সিদ্ধান্ত নিলেন লড়বার। লোকলজ্জার ভয় দূরে ঠেলে দিয়ে তিনি সোজা হাজির হলেন প্রেমিকের আঙিনায়। বগুড়ার শগুনিয়া বিশালপুর এলাকা এখন লোকারণ্য। প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন রুনা। তার স্পষ্ট কথা, তাদের মধ্যে সব ধরনের সম্পর্ক হয়েছে। এখন সৈকতকে তাকে বিয়ে করতেই হবে, নতুবা এখান থেকে তার লাশ যাবে। স্কুল ছাত্রীর এমন অনর অবস্থানের খবরে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। একদিকে উৎসুক জনতার ভিড়, অন্যদিকে পলাতক প্রেমিকের পরিবারে নীরবতা। সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। 10ম শ্রেণীর এক কিশোরের এমন ডু অর ডাই অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ঘটনা ভাইরাল হতে সামাজিক মাধ্যমে বইছে আলোচনা আর সমালোচনার ঝড়। কেউ বলছেন অল্প বয়সে প্রেমের এমন পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। আবার অনেকের মতে রুনার সাহসী পদক্ষেপই পারে তাকে বিচার এনে দিতে। তবে প্রশ্ন উঠেছে আমাদের সামাজিক মূল্যবোধ নিয়ে। কেন বারবার প্রেমের নামে এমন প্রতারণার শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।